হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম আরও একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা আসছে এবং তাছাড়া কলকাতা পুলিশও আবার নতুন করে ছাড়বে। তো রিজনিং একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এবং এটা এমনই একটা মানে সাবজেক্ট যেখান থেকে তুমি খুব সহজেই 22+ স্কোর করতে পারবে আউট অফ 25। তো তার জন্য তোমাকে কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো দেখতে হবে, যে টপিকগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এবং কীভাবে প্র্যাকটিস করবে আর কোন কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করবে, এই সমস্ত কিছুই কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তো সেই জন্য তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো দেখতে পাচ্ছ রিজনিং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? তো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো সত্যিই খুবই ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টারগুলো তুমি যদি পড়ে যেতে পারো, তোমাকে রিজনিং নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো আমি সেই চ্যাপ্টারগুলো আলোচনা করছি এবং শেষে আমি বলে দেবো যে এর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলো তোমাকে দেখে যেতেই হবে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে কী আছে না, অ্যালফাবেটিক সিরিজ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে করবে। নেক্সট হচ্ছে নাম্বার সিরিজ, তারপর হচ্ছে কোডিং ডিকোডিং। দেখো তোমরা এই চ্যাপ্টারগুলোর মানে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন এই সব নিয়ে টেনশন করো না। অনেকে কমেন্ট করছো যে স্যার এটার বাংলা কী বা কিছু। দেখো তোমাদের পরীক্ষা যে প্রশ্নগুলো আসবে সেটা বাংলাতেও থাকবে, ইংলিশও থাকবে, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে কিছু কিছু প্রশ্ন বাংলায় ভুল থাকে, যদি ইংলিশে কোনো সময় কোনো প্রশ্ন ভুল থাকে না, ঠিক আছে? তো চ্যাপ্টারগুলোর নাম আমি ইংলিশে লিখেছি, এতে ভয় খাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি ইউটিউবে গিয়ে এই চ্যাপ্টার ধরে তুমি ক্লাস করবে, তুমি সব বুঝতে পারবে। বোঝা গেল? আমি বলি তোমাদের, তুমি আর যাই করো না করো, মানে রিজনিংটা অবশ্যই ইংলিশ প্রশ্ন মানে ইংলিশ ভার্সন প্রশ্নটা দেখে কিন্তু সলভ করার চেষ্টা করবে। এখানে ভুল কিন্তু অনেকটাই কম হবে। বোঝা গেল? তো ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে কি ডাইস অ্যান্ড কিউব, তারপর আছে কি ম্যাথামেটিক্যাল অপারেশন, তারপর আছে কি ভেন ডায়াগ্রাম, তারপরে কি আছে ডাইরেকশন, মিসিং ফিগার, অ্যানালজি, র্যাঙ্কিং, ব্লাড রিলেশন, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সিলোজিজম, ঠিক আছে? তো এই কয়েকটা হলো চ্যাপ্টার রিজনিংয়ের জন্য। তুমি এই চ্যাপ্টারগুলো জাস্ট করে যাও। এবার আমি একটা কথা বলি যে সমস্ত চ্যাপ্টার কি করতে হবে। দেখো আমি তোমাদের একটা রুটিন দিয়েছি যে লাস্ট 90 ডেজ তোমরা কীভাবে পড়বে, এরকম একটা রুটিন কিন্তু দেওয়া আছে আমার। তো তোমরা যদি এই রুটিনটা ফলো করো, তা আমি ড্যাম শিওর যে তোমরা সমস্ত চ্যাপ্টার কিন্তু ভালোভাবে শেষ করতে পারবে, ইভেন তার সঙ্গে প্র্যাকটিসও করতে পারবে। তো তারপরেও যদি তোমাদের মনে হয় যে না স্যার আমি এতগুলো চ্যাপ্টার পড়তে পারবো না, তো সেই জন্য আমি কোন চ্যাপ্টারগুলো অবশ্যই আমি করে যাব, তো সেটাও আমি বলে দিচ্ছি। আর একটা কথা কমেন্টে বারবার সবাই প্রশ্ন করছে, স্যার এক্সাম কোন সময় হতে পারে? আমার যতটা মনে হচ্ছে এক্সাম তোমাদের একটা বেশ ভালো চান্স আছে আগস্ট মাসে হওয়ার, ঠিক আছে? তো আগস্ট মাসে এক্সাম হবে, এটা ধরে রাখতে পারো। এবং এটা বাড়তেও পারে, কিন্তু এর নিচে আসবে এটা কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? তো তোমরা আগস্ট মাসটাকে টার্গেট করে যদি পড়াশোনা করো, 3 মাস হাতের সময় আছে, ভালোভাবে পড়লে তুমি ইজিলি চ্যাপ্টারটা শেষ করতে পারবে। তো চলো এবার আমি তাহলে আলোচনা করবো যে চ্যাপ্টারগুলো তোমাকে পড়ে যেতেই হবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো প্রথমে দেখো যেটা বলি, তো এই যে দেখতে পাচ্ছ অ্যালফাবেটিক সিরিজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? নাম্বার সিরিজ প্রশ্ন আসবেই, ঠিক আছে? নাম্বার সিরিজের মিসিং নাম্বার যেটা থাকে মিডিলে, এই চ্যাপ্টারটা আমার লেখা আছে, এখানে নিচে দেখতে পাবে। কোডিং ডিকোডিং, ঠিক আছে? ডাইস অ্যান্ড কিউব, ম্যাথামেটিক্যাল অপারেশন, ভেন ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে তোমার ডাইরেকশন, মিসিং ফিগার, অ্যানালজি, র্যাঙ্কিং, ব্লাড রিলেশন। এই কয়েকটা চ্যাপ্টার কিন্তু তোমার করে যেতে হবে, কোনোভাবে এই চ্যাপ্টার এই 11টা চ্যাপ্টার ছাড়া যাবে না, ঠিক আছে? ভালো করে এই চ্যাপ্টারগুলো করে যাও, তাহলে আশা করছি আর তোমাকে রিজনিং নিয়ে আর কোনো ভয় থাকবে না এবং তুমি এখান থেকে 22+ স্কোর করে আসতে পারবে ইজিলি, ঠিক আছে? রিজনিংটা কিন্তু খুব সহজ, আমরা কিন্তু চেষ্টা করলে রিজনিংয়ে কিন্তু ফুল মার্কসও করতে পারি, ঠিক আছে? হয়ে গেল কোন চ্যাপ্টারগুলো পড়বে। তবে আমি যেটা বলবো যে 90 দিন সময় আছে, তোমরা সমস্ত চ্যাপ্টারগুলোই দেখে যাও, মানে যতগুলো চ্যাপ্টার আমি এখানে বললাম সবগুলো তোমরা দেখে যাও। আর এই চ্যাপ্টার যেটা আমি আজকে লিখে রেখেছি, আমি এর যেই ছবিটা আমি যে পিডিএফটা আমি দিয়ে দেবো এতে টেলিগ্রাম গ্রুপে, তোমরা ওখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে? আর লেখার দরকার নেই। তো এইভাবে ভালো করে পড়ো
তাহলে আশা করছি রিজনিং নিয়ে আর কোনো ভয় থাকবে না। এবার নেক্সট একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের, সেটা হচ্ছে যে কোন ইউটিউব চ্যানেল ফলো করব। দেখো রিজনিংয়ের জন্য কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। তা আমি যেভাবে তোমাকে পড়তে বলবো যে তোমরা ইউটিউবে সার্চ করবে যে অ্যালফাবেটিক সিরিজ রিজনিং ক্লাস, নাম্বার সিরিজ রিজনিং ক্লাস, কোডিং ডিকোডিং রিজনিং ক্লাস, এইভাবে কিন্তু ক্লাসগুলো দেখবে, ঠিক আছে, এবং সেইভাবে তোমরা ক্লাস করবে। দেখো রিজনিংয়ের জন্য আমি স্পেশালি কোনো স্যারের নাম বলবো না, কারণ রিজনিংয়ে অনেক, হ্যাঁ এটুকু বলবো যে তোমরা একটা কাজ করতে পারো রিজনিংয়ের জন্য, হিন্দি চ্যানেলগুলো কিন্তু অনেক ভালো ভালো চ্যানেল আছে, বাংলা চ্যানেল আছে, কিন্তু ম্যাথের জন্য যেমন আমি বাংলা চ্যানেলকে প্রিফার করেছি, ঠিক আছে, ভূগোলের জন্য বাংলা চ্যানেল প্রিফার করেছি, কিন্তু আমি রিজনিংয়ের জন্য বলবো যে অবশ্যই হিন্দি চ্যানেলের ক্লাসগুলো করো। হিন্দি চ্যানেলে রিজনিংয়ের ক্লাসগুলো কিন্তু বেস্ট মানে ক্লাস দেওয়া আছে। তাহলে কীভাবে রিজনিংয়ের জন্য ক্লাস করবে ইউটিউবে, তুমি চ্যাপ্টারগুলোর নাম লিখে জাস্ট লিখবে যে, যেমন ভেন ডায়াগ্রাম তুমি ক্লাস করবে, ভেন ডায়াগ্রাম রিজনিং ক্লাস, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন রিজনিং ক্লাস, এরকম করে তুমি ক্লাসগুলো করে নাও। করে নেওয়ার পরে তুমি ভালো করে প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস করতে থাকো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস সেটের নাম তো আমি অলরেডি বলে দিয়েছি, লীলা রয়ের যে পুলিশ ক্র্যাক বলে একটা বই বেরোয়, এবং আরও অনেক বই নতুন করে বেরোবে, তুমি সেই বইগুলো নিয়ে ভালো করে পড়তে থাকো। রিজনিং নিয়ে কোনো ভয় আর থাকবে না, আর আমি একদম শিওর করে বলছি রিজনিংয়ে তোমরা ভালো মার্কস ক্যারি করবে, ঠিক আছে। তাহলে আমি ম্যাথ দিয়ে দিলাম, জিকে দিলাম, এবং আজকে রিজনিংয়ের জন্য কিন্তু স্ট্র্যাটেজি দিয়ে দিলাম। নেক্সট আমি ইংলিশের জন্য নিয়ে আসবো, এবং তার সঙ্গে তোমাদের আরও কোন কোন টপিকের উপর ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে বলবে। আর ডেইলি রুটিন নিয়ে অনেকে প্রশ্ন করছো, ডেইলি রুটিনের আমার ক্লাস অলরেডি দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তো ভালোভাবে পড়ো, আর কাট অফ নিয়ে বারবার প্রশ্ন করছো, কাট অফ নিয়ে প্রশ্ন করো না, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, তারপরে কাট অফ নিয়ে আলোচনা হবে। এখন তোমরা ভালো করে পড়ে যাও, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, এখানে শেষ করছি।